নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির মেজর পেপার সোশিওলজির 9 নম্বর পেপার যেটা আছে সোশিওলজিক্যাল থিঙ্কার্সের ইউনিট নাম্বার 1টা আজকে আমরা করব। তার অগাস্ট কমটে দুটো পার্ট হয়ে গেছে, আজকে লাস্ট পার্টটা হবে পজিটিভিজম অফ অগাস্ট কমটে। ফরাসি দার্শনিক অগাস্ট কমটে সমাজবিজ্ঞানের জনক হিসেবে পরিচিত। তিনি সমাজ অধ্যয়নকে বৈজ্ঞানিক ভিত্তি দিতে যে তত্ত্ব প্রবর্তন করেন সেটি হলো পজিটিভিজম বা ধনাত্মক দর্শন। এই তত্ত্ব অনুযায়ী সমাজকে বুঝতে ও বিশ্লেষণ করতে হবে পর্যবেক্ষণ, অভিজ্ঞতা ও বাস্তব প্রমাণের মাধ্যমে। এরপর প্রথম পয়েন্ট যেটা আছে পজিটিভিজম কথার অর্থ কী। পজিটিভিজম শব্দটি এসেছে পজিটিভ শব্দ থেকে, যার অর্থ বাস্তব, পরীক্ষাযোগ্য বা নিশ্চিত। কমতের মতে প্রকৃত জ্ঞান কেবল সেই যা অভিজ্ঞতা, পর্যবেক্ষণ ও বৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে প্রমাণ করা যায়। অতিপ্রাকৃত বা কল্পনাপ্রসূত ব্যাখ্যা কোনো বৈজ্ঞানিক জ্ঞান নয়। 2 নম্বর পয়েন্ট বৈজ্ঞানিক পদ্ধতির প্রয়োগ। কমতে বিশ্বাস করতেন যে যেমনভাবে পদার্থবিদ্যা, রসায়ন বা জীববিজ্ঞান প্রকৃতিকে বোঝায়, তেমনভাবে সমাজবিজ্ঞানকে মানুষের সমাজকে বোঝাতে হবে। তিনি সমাজবিজ্ঞানের বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগের প্রয়োজনীয়তা দেখান, যাতে সমাজ অধ্যয়ন যুক্তি নির্ভর ও পরীক্ষণযোগ্য হয়। 3 পর্যায়ের সূত্র। কমতের মতে মানুষের চিন্তাধারা 3টি পর্যায়ে অতিক্রম করে বিকশিত হয়। 3টি পর্যায় কি কি? ধর্মতাত্ত্বিক পর্যায়, অধিবিদ্যাগত পর্যায় এবং ধনাত্মক বা বৈজ্ঞানিক পর্যায়। ধর্মতাত্ত্বিক পর্যায়। এই পর্যায়ে মানুষ বিশ্বাস করত যে সবকিছুই ঈশ্বর বা অতি প্রাকৃত শক্তির দ্বারা নিয়ন্ত্রিত হয়। অধিবিদ্যাগত পর্যায়। এখানে মানুষ ভাবতে শুরু করে যে অদৃশ্য শক্তি বা বিমূর্ত ধারণা সব কিছুর কারণ। ধনাত্মক বা বৈজ্ঞানিক পর্যায়। এই পর্যায়ে মানুষ পর্যবেক্ষণ, অভিজ্ঞতা ও যুক্তির মাধ্যমে বাস্তব কারণ খুঁজে বের করে। এটি জ্ঞানের সর্বোচ্চ ও পরিণত পর্যায়। 4 নম্বর পয়েন্ট বিজ্ঞানের শ্রেণীবিন্যাস। কমতে বিজ্ঞানের একটি ধাপভিত্তিক বিন্যাস তৈরি করে। গণিত, জ্যোতির্বিজ্ঞান, পদার্থবিদ্যা, তার থেকে রসায়ন, তার থেকে জীববিজ্ঞান এবং সমাজবিজ্ঞান। তিনি বলেন সমাজবিজ্ঞান সবচেয়ে জটিল ও পরিপূর্ণ বিজ্ঞান, কারণ এটি মানুষের পারস্পরিক সম্পর্ক ও সামাজিক কাঠামো নিয়ে কাজ করে। 5 নম্বর পয়েন্ট সমাজবিজ্ঞানের 2টি শাখা। একটা হচ্ছে সোশ্যাল স্ট্যাটিক বা সামাজিক স্থিতি, সমাজের স্থায়িত্ব, ঐক্য ও গঠন বিশ্লেষণ করে। আরেকটা হলো সোশ্যাল ডাইনামিক বা সামাজিক পরিবর্তন, সমাজের পরিবর্তন, উন্নয়ন, অগ্রগতির প্রক্রিয়া বিশ্লেষণ করে। উদ্দেশ্য। পজিটিভিজমের মূল উদ্দেশ্য ছিল সমাজবিজ্ঞানকে বৈজ্ঞানিক ভিত্তি, অভিজ্ঞতা ও পর্যবেক্ষণের দ্বারা বোঝা যাতে সামাজিক সমস্যার বাস্তবসম্মত সমাধান পাওয়া যায়। কমতের মতে সমাজের শৃঙ্খলা ও অগ্রগতি আনতে হলে অযৌক্তিক বিশ্বাস পরিত্যাগ করে বৈজ্ঞানিক চিন্তা গ্রহণ করতে হবে। প্রভাব ও গুরুত্ব। অগাস্ট কমতের পজিটিভিজম সমাজবিজ্ঞানকে এক স্বতন্ত্র বৈজ্ঞানিক শাস্ত্র হিসেবে প্রতিষ্ঠা করে। তার ধারণা পরবর্তী সমাজবিজ্ঞানীদের যেমন এমিল ডুরখেইম ও হার্বার্ট স্পেন্সার গভীরভাবে প্রভাবিত করে। উপসংহার। অগাস্ট কমতে পজিটিভিজম দেখায় যে সমাজকে বোঝা সম্ভব বিজ্ঞান, যুক্তি ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে। তার এই তত্ত্ব সমাজবিজ্ঞানের ভিত্তি স্থাপন করে এবং আধুনিক সমাজচিন্তার এক নতুন দিগন্ত উন্মোচন করে।